25,000-এর মধ্যে একটা ভালো টিভি লাগবে। 25,000-এর মধ্যে লাগবে নাকি ভালো টিভি লাগবে? আর 2টাই থাকবো, এরকম কিছু একটা দেন। তেমন তো হবে না। এভাবে বললে কিভাবে হবে? নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, ওটা 50,000-এর, এটা 90,000। কান বন্ধ করে দেখো, কালার্স দেখতে পাবে। চোখ বন্ধ করে দেখবে তো সাউন্ড বুঝতে পারবে। মুখ বন্ধ করে ওইটাই কিনতে কইতেছে। সব বন্ধ করে তুই মানিব্যাগ নিয়ে আয়। নিয়ে আইতেছি। সাহেব, আরে মিনারেল ওয়াটার দিয়ে কুলি করলে মানুষজন উল্টাপাল্টা ভাবতে পারে। লেভেল খুলে দে। আনন্দ বিহারী এর বাড়িতে না আনন্দ আছে না বাইরে বাহার আছে, শুধু শরীরে চর্বি ভরে আছে। আরেকটা নতুন টিভি আমার কাছ থেকে ধার নেস। আমার ঘরে একটা টিভি, তোর ঘরে 2টা কেন? হ্যাঁ, তোমার কাছ থেকে ধার নিয়ে নারায়ণের দোকানে 200টা টিভি আছে। হ্যাঁ, কথা তো ভালোই কইতে পারোস। এই মাইয়াটা কেডা? আঙ্কেলের মেয়ে। এই লোকটাকে মনে হয় দুধলা। সাহেব গাড়িতে উঠে বসেন। গেট থেকে ঘর পর্যন্ত গাড়িতে উঠলে মানুষ অহংকারী মনে করবো, পায়ে হাইটাই চল। ও মনে হয় কোনো খামারের মালিক। কিন্তু মায়াটা দেখতে অনেক সুন্দর, মনে হইতাছে ওরে অনেক সময় নিয়ে বানাইছে। ওরে দেখা মন ভালো হইয়া গেল। উনি আমার কত প্রশংসা করছেন। প্রশংসা মোটেও করতেছে না। কাল আমার পোলা কি একটা বলছিল তাই ওরে মারছিলি। এখন যদি আমি বলি তাইলে আমার কি করবি? অহংকারী লোক। মানে ও হইল জমিদার, ওর পোলাই কাল আপনারা দেখে খারাপ কথা কইছিল। কি দুধওয়ালা না? ওনাকে দেখে এখনো দুধলাই মনে হচ্ছে। চৌধুরী সাহেব ভালো আরে আছে? এইগুলো আমার একদম পছন্দ না। কিরে বাবা, ব্যথা কমছে? তুই তো পায়ে শুয়ে সালাম করছিলি। হ্যাঁ, আরে একবার ওরে সরি কয়া দে, নিচে পড়িয়া গিয়ে অনেক ব্যথা পাইছে। এই দেখা না ওরে। হ্যাঁ, আরে এই বেচারার তো কানি বয়রা হইয়া গেছে। আমি যা কইতা বারবার কইতে থাকে, গ্রামোফোন রেকর্ডের মতো। দেখা ওরে। আপনি কিছু কইলেন? দেখলি তো? ওর মুখ অনেক চলে তাই পিছলে গেছে, আর আমার হাত অনেক চলে তাই ব্যথা পেয়েছে। তো এখন কি করব? আসলে বাচ্চা জন্মানোর সাথে সাথে ওর নাম রাখতে হয় না। যখন ও বড় হইয়া যায়, ও কি করে তার চালচলন দেখা তখন রাখা উচিত। ততদিন পর্যন্ত অমুকের পোলা তমুকের মাইয়া এইভাবেই ডাকা তা তো উচিত। দেখতেই পাচ্ছি ওকে অকর্মার ছেলে ডাকা হয়। এতদিনে অনেক দেরি হয়ে গেছে, এখন শেখাতে হবে চাল চলন। দেবনাথ রে অকর্মা কইতাছে, চল ভিতরে যাই, চল। And the piston's gonna push the mucker right into the mold. And one of the guys will pour the lead. End of his ass. End of story. If somebody screws it up, we're fucked. You got one খাবার খেতে chance, আসছো না? one shot at it. That's all. We'll never have time to reset it. তুমি কি খাবার খেতে যাবে না? Pull হ্যাঁ, খাবার খেতে যাবে না? খেতে চলো না। এখন খাবো না। the ball I won't. Well, you just better be কেন right about that তোমার thing. কি not ক্ষুধা one. লাগেনি? Because if it wants out, that's how it's gonna go. Through that এই তোমার alcove, কেন কোনো through ক্ষুধা you. লাগছে না বলো তো? ঘরে নতুন টিভি এসেছে না, সেটার খুশিতে আমার পেট ভরে গেছে। এই কারণে আমার ক্ষুধা লাগেনি। Where you gonna be? I'll be around. সরি। The others, where are they? Pray. সরি, একদিনে এত টাকা খরচ করে এভাবে দিলে চিৎকার সেই করছো কষ্টে। কেন? এটার জন্য এখন চলো। তোমাকে তো আমি বসো মা। এখন খাও। নিচে বসে খাওয়ার অভ্যাস নেই। রাগারই তো কথা। মা ওর প্লেটটা ওঠাও। খাও মা। আনন্দ অনেক জেদি। ছোটবেলায় আমিও যখন খাবার খেতে না চাইতাম, তখন আমার বাবাও এভাবে। প্লেট লয়ে গিয়া তোমার ঘরে বসে খাওয়াই দিত। আপনি কিভাবে জানলেন? নাইলে তোমার উঠাই নিয়ে আইতো কেমনে? কোনো মানুষদের
এই তুই কে রে? আই অ্যাম প্রতাপ রাও, আন্তগ্রাম চোর। তোকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি কি সিনেমার নায়ক নাকি যে চেহারা দেখা যাবে? আমি চোর, যখনই সূর্য উঠে যায় তখনই আমি গর্তে ঢুকে যাই। এই ওটা আমার স্ট্রেস বল। আরে রাতে চুরি করেন ওটা তো ঠিক আছে, হ্যাঁ, তাহলে দিনে কি করেন? দিনে বডি বানাই, ধ্যান করি আর ইয়োগা। চোর এগুলো করে কি করব? চোরগের মানুষ মনে হয় না নাকি? এগুলা না করলে পলাতে পারবো কি করে? এরে কিন্তু আমার বুদ্ধিমান চোর মনে হইতেছে। এইটি আপনার ফ্যামিলির ছবি না? কিন্তু এই মেয়েটা নাই কে? আমি এখানে থাকি না, বেড়াতে এসেছি, চলে যাব। আমি তো হায়দ্রাবাদ থেকে এসেছি। এলাকা? জুবলি হিলস। জুবলি হিলস? আরে ওটাই তো বড় ভাইয়ের এলাকা। ওনার এরিয়া মানে? ও ছাড়া ওখানে কেউ চুরি করতে পারবে না। 10 কোটি টাকা দিয়ে এলাকাটা কিনে নিছে। 10 কোটি টাকা দিয়া? আরে 10 কোটি কোনো টাকা হইলো? শেষবার ভোটের পরে ওই এলাকায় কোটি কোটি টাকায় ভাট বাটোয়ারা হইছে। ওইটার সামনে এটা তো একেবারে ডাল ভাত। আইছে হেডাম দেখাইতে, বড় বড় এই, লোক নিয়ে কই যাস? কথা কয়। দাঁড়া, বলেন। কথা তো পয়েন্ট টু পয়েন্ট বলছিস। যা যা নিয়েছিস ফেরত দে। অনেক কষ্ট করে উপরে আসছিলাম স্যার। এমন ভাবে কইতাছস যে অনেক কষ্ট হইছে। দেয়াল বাইতে উঠছস। তুই একটু অবজাত। স্যার, এই সাহস দেখানোর জন্য 100 টাকা দেন। ভাঙতি আছে? 2 মিনিট দাঁড়ান, পাশের ঘর থেকে চুরি করে এখনই আনতেছি। লাগবে না, যা। এত বকবকানির মধ্যে এই মায়াটা নাক ঢাকতেছে, মনে হয় ভাগ্যবতী হবে। না হলে মরে গেছে। চেক করে দেখেন। এসি। ও নড়ছে না কেন? এখন নড়ছে। ম্যাডাম, আমি ছাদে আছি। ওই যে আপনার মেয়ের ছায়া দেখছেন, আর এটা হলো কালকের বাসি পেঁয়াজু। থ্যাংক ইউ। এগুলো কিসের? ছেলেপক্ষ দেখতে আইতেছে না? ও, ছেলে দেখতে আসছে আর বললেও না। আমি কি কোনো ফটোগ্রাফার যে আমাকে দেখে শুধু হাসতে থাকো? মধু, হ্যাঁ এটাকে রান্নাঘরে রেখে আয় মা। হ্যাঁ। কেমন আছো? আজ ওকে ছেলেপক্ষ দেখতে আসছে না? এই তো এখনই চলে আসবে, আপনি বসুন না। এই মেয়েটাকে হায়দ্রাবাদ থেকে এসেছে বলেছিলাম না? মহালক্ষ্মীর মেয়ে। যা একটু চা নিয়ে আয়, গলাটা জি, শুকিয়ে আপনি গেছে। বসুন না। তুমি শাড়ি পরতে পারো না? তোমার নাম কি? আনুষে রাম সিং। বাপের আদুরে মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে। আপনি? ফুলমতি আম্মা। বড় আপা। ফুলমতি আম্মা। আপা, ওকে আশীর্বাদ করুন। এসব ছাড় তো। নিন তো, আশীর্বাদ আপনাকে এই করতেই শুভ হবে। কাজ কেন তুই আমার হাতেই করাতে চাচ্ছিস? আপনার মন অনেক ভালো, আপনাকেই আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ দিতে এত কৃপণতা না হাতে ব্যথা? না রে মা, 12 বছর বয়সে আমার বিয়ে হয়, 14 বছরেই আমি বিধবা হই। আপনি আবার বিয়ে করেননি কেন? এত বুদ্ধি আমার তখন ছিল না তো। কোথায় কখন কি বলতে হয় তুমি জানো না। চলে এসেছো? দেখো তো সুন্দর হয়েছে না? মেক ওভার। কেমন সেজেছিস? চুলের কি করেছিস? সিনেমায় অভিনয় করতে যাবি? ঠিকঠাক কর। কি দেখছিস? যা এনে।
এই শাড়ি আর মেকআপ এসবই ও ওর সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু তুই সারা জীবন তোর সঙ্গেই থাকবি। ভানু, ট্রেলারে কি পুরো সিনেমা দেখায়? শুরুতে কখনোই বেস্টটা দেখাবি না। ভবিষ্যতে 10-12 বছর পর যখন তোর ছেলে মেয়ে হয়ে যাবে, কোনো এক সন্ধ্যায় তোর হাতের চা খেতে খেতে ওর মনে হওয়া উচিত, এত ভালো মেয়ে এত সহজে আমি কিভাবে পেয়ে গেলাম। ঠিক আছে না? তাহলে শুরু করি, চল। এখানে বস। মেয়ে কি গান টান কিছু গাইতে পারে? ভরতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, কত্থক, মণিপুরি, কথকলি এসব কি পারো? ওগুলো সব বিয়ের পরে আপনারাই শিখিয়ে দিয়েন। ফাইন আর্টসে ওর ভালো রুচি আছে। আপনার ছেলে কি কিছু পারে? এই প্রশ্নেরই অপেক্ষা করছিলাম। আমি 10 বছর ধরে বাজাচ্ছি। কাকে বাজাচ্ছেন? বীণা। ও, বীণা বাজিয়ে মুগ্ধ করতে পারি। হ্যাঁ। একটু ওকে দেখ না, কেমন বোকার মতো লাগছে। ও কিনা এসেছে ভানুকে বিয়ে করতে। আমি থাকতে এটা কখনোই হতে দেব না। 2 দিন পর এখান থেকে চলে যাব। আমাদের এসব করে কি হবে? আমি না বর্ষা ঋতুর মতো, বর্ষণ 2 মাসের হলেও সারা বছরই ফসল ফলাই। তারপরে খরাও হয়। সরি। শাড়ি একটু শুনবে? একটু এখানে আসো না। কি হয়েছে? সুটকেস খুলতে পারছি না। সুটকেস তো ওখানে। চেন আটকে গিয়েছিল। ও ও, চেইন আটকে গিয়েছিল। ভেবেছিলাম লক হয়ে গেছে। আমিও ঠিক তাই ভেবেছিলাম। কিন্তু আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। পাত্রী সামনে বসে আছে। কিন্তু আত্মীয়রা তো সবাই এদিকে বসে আছে, তাই না? এই শোনো না, একটু এখানে আসো না। আবার ডাকছে। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। আবার কি হয়েছে? সুটকেস খুলে তো দিয়েছি, বন্ধ করতে পারছি না। ইস, আরেকবার যদি দেখতে পেতাম। পাত্রী ওইদিকে বসা, কিন্তু সিগন্যাল এদিক থেকে আসছে। ও আনন্দ। আনন্দ বলে ডেকেছে। ভেবেছি আমাকে ডাকছে। আরেকবার আসবে? আবার কি হলো? আনন্দ, আমি না তোমাকে থ্যাঙ্কস বলতে ভুলে গিয়েছি। থ্যাংক ইউ। মেয়ে এদিকে আছে জানি, কিন্তু আকর্ষণ সামনের দিকে। আমি কি সুন্দর।
অনেক হয়েছে, আসো। আপনার নামটা কি? শুনুন, মাত্র একটা কথা, সর্বোচ্চ 5 মিনিটের সময় দেব পালিয়ে যাওয়ার জন্য। 2 মিনিট লাগবে। বাবা চলো পালা এখান থেকে।